ভিকটিমের পরিবারকে প্রতি পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য এখানে আবেদন করেছি। মৃত্যু হয়, এই মৃত্যু ঘটনাটি পত্রপত্রিকায় আসে এবং এ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এই পর্যায়ে আমি হাইকোর্টে আজকে হাইকোর্ট খোলা হয়েছে, এজন্য আমি আজকের একটি রিট দায়ের করেছি এবং এই রিটে ভিকটিমের পরিবারকে প্রতি পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য এখানে আবেদন করেছি এবং সুষ্ঠু তদন্ত করে একটি হাই পাওয়ার তদন্ত কমিটি গঠন করে একটি তদন্ত করার জন্য নির্দেশনা চেয়েছি। সংবিধানের 31 এবং 32 অনুচ্ছেদ অনুযায়ী মানুষের জীবন এনশিওর করা সরকারের দায়িত্ব, কিন্তু এ পর্যন্ত আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে কোনো মামলাও হয়নি। এটা যদি অসাবধানতা বশত কোনো দুর্ঘটনা হয় তো অসাবধানতা বশত পেনাল কোডের দণ্ডবিধি আইনের 304 ধারা অনুযায়ী একটি হত্যা মামলা হয়, কিন্তু এ ধরনের কোনো মামলা হয়নি। এবং আদ্দিন হসপিটাল, আমি যতদূর জানি এখানে একটি বেহাল অবস্থা। এই আদ্দিন হাসপাতালের ভিতরে বিভিন্ন রকমের দোকান এবং ব্যবসা এখানে চলছে এবং এখানে যতটুকু পরিমাণে জায়গা ততটুক পরিমাণে বিল্ডিং, কোনো ভেন্টিলেশন নাই, কোনো রাস্তাও নাই। সামান্য একটি গলির মধ্যে এই হাসপাতালটি বিশাল। এই অবস্থায় এখানে যে বেহাল অবস্থা এবং এখানে মানুষ যদি প্রবেশ করে কোন জায়গা থেকে কিভাবে বের হবে তারও জায়গা নাই। যদি আগুন ধরে যায়, এখানে আগুন কন্ট্রোলে আনার মতো কোনো ব্যবস্থা নাই। এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তারা যে বিল্ডিং কনস্ট্রাকশন আইন সেটা ভঙ্গ করে সেখানে বিল্ডিং করে এবং অধিকাংশ বিল্ডিংই সেখানে পরিত্যক্ত বলে আমার মনে হয়। এই অবস্থায় আমি একটি তদন্তে চেয়েছি এবং এই ভিকটিমের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণের জন্য কেন রুল দেওয়া হবে না, এই জন্য আমি আবেদন করেছি এবং এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রাথমিকভাবে 20 লাখ টাকা করে প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি আবেদন করেছি। আগামীকালকে এই রিটটি শুনানি হতে পারে। মিস্টার জাস্টিস রাজিক আল জলিল সেই কোর্টে আমি জমা দিয়েছি।